আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আর যাকাত আমরা কাকে দিব? জাকাত আসলে যে কাউকে দিলেই জাকাত আদায় হয় না। জাকাত আদায় হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাসারফুল জাকাত নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা ৬০ নম্বর আয়াতে ৮টি খাত জাকাত প্রদান করার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। প্রথম খাতটি হলো ফোকারাদের জন্য, ফকির যারা। আর দ্বিতীয় খাত হলো ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। তো ফকির এবং মিসকিন কারা, এদেরকে নিয়ে অনেক সংজ্ঞা আছে। তন্মধ্যে সহজ কথা হলো, ফকির হলো যার কাছে কিছু আছে কিন্তু সেটি দিয়ে তার স্বাভাবিক জীবন নির্বাহ হয় না। আর মাসাকিন হলো যার কাছে কিছুই নাই। আর ৩ নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায়ে নিয়োজিত থাকবে, যাদেরকে সরকার জাকাত মন্ত্রণালয়ের অধীনে জাকাত আদায় করার জন্য কর্মচারী হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে, তাদের বেতন, তাদের ভাতা এখান থেকে দেওয়া যাবে। চতুর্থ ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটি হলো তাদের মন জয় করার জন্য। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অমুসলিমকে এখানে জাকাত দিতেন, যে যারা ইসলামের প্রতি আসার সম্ভাবনা রয়েছে, ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম অমুসলিমদেরকেও জাকাতের একটি খাত দেওয়া যায়। তো কোনো কোনো আহলুল ইলম বলেন এই খাতটি মানসুখ হয়ে গেছে, এই খাতটি এখন আর দেওয়া যাবে না। অর্থাৎ মক্কা বিজয়ের পরে ইসলামের আর পূর্বের অবস্থা নেই, সুতরাং ইসলাম শক্তিশালী হয়ে গিয়েছে, এখন আর তাদেরকে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আবার অনেক আহলুল ইলম বলেছেন না, এই সুযোগ এখনও আছে, এখনও দেওয়া যাবে যদি প্রয়োজন হয় এরকম। তো ৫ নম্বর খাত হলো ওয়াফির রেকাব। রেকাব হলো এমন দাস, এমন গোলাম যাকে তার মালিক বলে দিয়েছে তুমি এই টাকা পরিশোধ করতে পারলে তুমি আজাদ হয়ে যাবা, তাহলে তাকে আজাদ করার জন্য যে টাকাটা দরকার, এই কারণে তাকে জাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, অনেক ঋণ হয়েছে কিন্তু ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য তার নেই, তাকে সাহায্য করে জাকাত দিয়ে তাকে দেওয়া হবে, দিয়ে তাকে তার ঋণ পরিশোধ করে দেওয়ার সুযোগ করে দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফি সাবিলিল্লাহ বলছেন, এখানে জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন নাই, বা অন্য কোনো শব্দ আল্লাহ পাক সংযুক্ত করেন নাই। তবে অধিকাংশ আহলুল ইলম এখানে ফি সাবিলিল্লাহ বলতে জিহাদ ফি সাবিলিল্লাহকে অন্তর্ভুক্ত করেছেন। আর জিহাদ ফি সাবিলিল্লাহ যত কাজ দিয়ে হয়, যেমন জিহাদ ফি সাবিলিল্লাহ দাওয়াতের মাধ্যমে হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ লেখনের মাধ্যমে হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ আরও যত মাধ্যমে হয়, এই মাধ্যমগুলো ফি সাবিলিল্লাহর খাতের অন্তর্ভুক্ত থাকবে। আর অষ্টম যে খাতটি সেটি হলো ওয়াবনি সাবিল, এটি হলো মুসাফির। অর্থাৎ মুসাফির হঠাৎ করে বিপদে পড়ে গিয়েছে, তার টাকা পয়সা নাই, তাকে তখন সহযোগিতা করে জাকাতের খাত থেকে দেওয়া যাবে। এই ৮টি হলো জাকাত ব্যয়ের খাত। এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার এই ৮টি খাতের বাইরে যেন জাকাত না যায়। এই জন্য জাকাত যাকে তাকে ইচ্ছা করলেই দেওয়া যাবে না, দেখে শুনেই আমাদেরকে জাকাত দিতে হবে। তো জাকাত দেওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, জাকাত অগ্রিমও দেওয়া যায়। অর্থাৎ এখনও আমার ১ বছর পূর্ণ হয় নাই, তার আগেও আমি এখন রমাদান মাসে জাকাত দিয়ে দিতে পারি, তাহলে ১ বছর পূর্ণ হলে আর আমার জাকাত দেওয়ার দরকার নেই। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে অমুসলিমকে জাকাত দেওয়া যায় না। শুধু মুআল্লাফাতে কুলুবের যে খাত, সেটিও আবার কোনো কোনো আহলুল ইলমদের ইখতিলাফ রয়েছে। তো সরাসরি অমুসলিমকে ওইরকম আমভাবে জাকাত দেওয়া যাবে না, মুসলিমদেরকে শুধু জাকাত দিতে হবে। আর মুসলিমদের মধ্যে নামাজি ভাই বোনদেরকে অগ্রাধিকার দিবেন, কারণ কোনো কোনো আহলুল ইলম বলছেন যে বেনামাজিকে জাকাত দিলেও জাকাত আদায় হয় না। এই জন্য সবসময় আমরা অগ্রাধিকার দিব যে নামাজি ভাই বোনদেরকে, যারা নামাজি দরিদ্র জাকাতের হকদার, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।